আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন শাহজাদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর ষষ্ঠ পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর 4.2 এর 6 নম্বর অঙ্কে দেওয়া আছে p - q = 5, p q = 3 হলে p কিউব মাইনাস q কিউব এর মান নির্ণয় করো। এখন এটিকে আমরা সমাধান করব। তাহলে দেওয়া আছে p - q = 5 এবং p q = 3। সুতরাং প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটির মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা এটি লিখলাম সমান চিহ্ন দিয়ে p কিউব মাইনাস q কিউব। এখন এই p কে যদি আমরা a ধরি এবং q কে যদি আমরা b ধরি অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলতে পারি। তাহলে আমরা জানি যে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন আমরা সেটাই লিখেছি। তাহলে এখানে যে p কিউ দেওয়া আছে তা আমরা লিখেছি p মাইনাস q হোল কিউব প্লাস 3p কিউ ইনটু p মাইনাস q। এখন p মাইনাস কিউবের মান যেহেতু দেওয়া আছে 5, তাহলে আমরা 5 লিখেছি 5 কিউব প্লাস 3 ইনটু p কিউবের মান দেওয়া আছে 3 ইনটু p মাইনাস কিউবের মান দেওয়া আছে 5। আমরা এটাই লিখেছি। তাহলে 5 কে হোল কিউব করলে আমরা পাচ্ছি হচ্ছে 125 এবং 3 ইনটু 3 ইনটু 5 গুণ করলে পাচ্ছি হচ্ছে 45। তাহলে 125 এর সাথে যদি আমি 45 যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 170। তাহলে নির্ণেয় মান 170। এটি হচ্ছে আমাদের आंसर। তারপর 7 নম্বর অঙ্ক দেওয়া আছে x - 2y = 3 হলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। তাহলে সমাধান করলে পাবো হচ্ছে আমরা দেওয়া আছে x - 2y = 3। সুতরাং প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটি মান নির্ণয় করতে বলা হয়েছে সেই রাশিটি আমরা লিখব অর্থাৎ সমান চিহ্ন দিয়ে লিখব x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। এখন x কিউব মাইনাস 8y কিউব কে লেখা যায় 2y হোল কিউব আকারে। তারপর হচ্ছে মাইনাস 18 কে লেখা যায় 3 ইনটু x ইনটু 2y ইনটু 3। অর্থাৎ আমরা এখানে যদি গুণ করি 3 দুগুণে 6, 3 6 18। তারপর হচ্ছে xy অর্থাৎ এখানে এটা সমানই হচ্ছে 18xy। এটাকে আমরা এভাবে ভেঙে লিখি যে এজন্যই যে যাতে আমরা এটাকে একটা সূত্রে ফেলতে পারি। অর্থাৎ এখানে যেহেতু x কিউব তারপর হচ্ছে মাইনাস 2y কিউব, মাঝখানে যেহেতু মাইনাস আছে অর্থাৎ আমরা x কে যদি a ধরি এবং 2y কে যদি b ধরি তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলতে পারি। আমরা এখানে এই সূত্রে ফেলানোর জন্যই এভাবে করেছি। তারপরের লাইনে আসা যাক। তারপরে x কিউব মাইনাস 2y কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 2y ইনটু 3। এখন আমাদের প্রশ্নে যেহেতু x মাইনাস 2y ইনটু 3 দেওয়া আছে এজন্য আমরা 3 সমান বিপরীত ভাবে লিখতে পারি x মাইনাস 2y। এখানে তারপরে আমি সাইড নোট দিয়ে লিখেছি 3 ইকুয়াল x মাইনাস 2y। এখন এটাকে আমি জাস্ট ডাইরেক্ট সূত্রে বসিয়ে দিব অর্থাৎ x কে যদি a ধরি এবং 2y কে যদি b ধরি তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র আকারে লিখতে পারি হচ্ছে a মাইনাস b হোল কিউব। তাহলে হচ্ছে x মাইনাস 2y হোল কিউব। তাহলে এখানে আবার x মাইনাস 2y এর মান দেওয়া আছে হচ্ছে 3। তাহলে আমরা একটা মানটা জাস্ট বসিয়ে দিলাম 3 হোল কিউব। তার মানে 3 কে হোল কিউব করলে পাচ্ছি হচ্ছে 27। এটি সুতরাং নির্ণেয় মান 27। এটাই হচ্ছে आंसर। তারপর 8 নম্বর অঙ্কে দেওয়া আছে 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে 64x³ - 27 - 180x = 125। অর্থাৎ এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটি দেওয়া আছে। অর্থাৎ বাম পাশে যেটি দেওয়া আছে আমরা এটাকে ধরে নিব হচ্ছে বাম পক্ষ এবং ডান পাশে যেটি দেওয়া আছে ডান পক্ষ। এখন আমি যদি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এখানে আমরা এখানেই সমাধান করেছি। দেওয়া আছে 4x - 3 = 5, প্রমাণ করতে হবে যে 64x³ - 27 - 180x = 125। সুতরাং বাম পক্ষ সমান হবে আমাদের বাম পাশে যে রাশিটি দেওয়া আছে সেটি লিখব অর্থাৎ 64x³ - 27 - 180x। তাহলে সমান হচ্ছে এরপর দ্বিতীয় লাইনে হবে হচ্ছে 64x³ কে লেখা যায় 4x হোল কিউব হিসেবে। তারপর হচ্ছে 27 কে লেখা যায় হচ্ছে 3 হোল কিউব হিসেবে এবং -180x যেভাবে আছে সেভাবে লিখব। এখন 4x হোল কিউব এবং -3 হোল কিউব কে আমরা 4x কে যদি a ধরি এবং 3 কে যদি b ধরি এবং মাঝখানে যেহেতু মাইনাস আছে তার মানে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখতে পারি। অর্থাৎ
আমরা জানি যে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা এটাকে এভাবে লিখেছি। এরপর লাইন হচ্ছে 4x মাইনাস 3 হোল কিউব প্লাস 3 ইন্টু 4x ইন্টু 3 ইন্টু 4x মাইনাস 3 মাইনাস 180x। তারপর যেহেতু 4x মাইনাস 3 ইকুয়াল টু 5 দেওয়া আছে আমাদের প্রশ্নেই, তাহলে আমি জাস্ট মানটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ 4x মাইনাস 3 ইকুয়াল টু 5 হোল কিউব প্লাস এখানে তারপর গুণ করলে পাচ্ছি হচ্ছে 3 4 12 3 12 36 অর্থাৎ 36x ইন্টু 4x মাইনাস 3 যেহেতু মান দেওয়া আছে 5 এই জন্য লিখেছি ইন্টু 5, তারপর হচ্ছে মাইনাস 180x। তাহলে 5 কে হোল কিউব করলে পাচ্ছি হচ্ছে 125, তারপর হচ্ছে প্লাস 36 এর সাথে যদি আমি 5 গুণ দেই তাহলে পাচ্ছি হচ্ছে 180, তারপর হচ্ছে x ইন্টু x, তারপর হচ্ছে মাইনাস 180x। এখন আমরা দেখতে পাচ্ছি প্লাসের 180x এবং মাইনাসের 180x কাটাকাটি যায়, কাটাকাটি গেলে বাকি থাকছে হচ্ছে 125, অর্থাৎ আমরা আমাদের ডান পক্ষ পেয়ে গেছি। সুতরাং লিখবো হচ্ছে সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে এই জন্য লিখলাম প্রমাণিত। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো মাননীয় অঙ্কগুলো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।